হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 7টা হবে। তো সকালের বাসি কাজকর্ম সবটাই কমপ্লিট করে নিয়েছি, কারণ এখন তো প্রত্যেক দিন সকাল হয় ওই 4:45 নাগাদ। তো ওই সময় উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তার সঙ্গে তো রয়েছে প্রত্যেক দিনের কাচা ধোয়া। তো সমস্ত কাজকর্ম ওদিকে কমপ্লিট হয়ে গেছে, তাই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। কালকে সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল, বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছিল, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছিল। কিন্তু আজকে সকালে তার কোনো চিহ্ন মাত্র নেই, একটুও মাটি কিন্তু কোথাও ভিজে নেই, মানে এতটাই রোদের তাপ। তো সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে দুধটা বসিয়ে দিলাম, আর একদিকে একটু চা বসিয়ে দেবো। তবে চাটা শুধুমাত্র আমার একার জন্যই, কারণ তোমাদের দাদাভাই আজকে তো ঈদের ডিউটি সকাল থেকে প্রায় সারাদিন চলেছে। তো সেই জন্য সকালবেলা ডিউটি চলে গেছে। আর ওদিকে আজকে মেয়ে ঘুমাচ্ছে এখনও, কারণ কি ও আজকে টিউশন যেতে পারেনি, এই কারণে তোমাদের দাদাভাই ডিউটি। তারপরে ও 10টা থেকে ড্রয়িং ক্লাস রয়েছে, আবার বিকেলে গানের ক্লাস রয়েছে, তো সেই জন্য টিউশনটা অফ হলো আর কি। তো যাই হোক, ওর জন্য একটু দুধ হরলিক্স আর আমার জন্য চা বিস্কিট নিয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে মেয়েকে একটু গান প্র্যাকটিস করালাম, আর তারপরে চলে আসলাম ঘরে বিছানাটাকে গুছিয়ে নিতে। সংসার ছোট কিংবা বড়, সংসারে মানুষজনের পরিমাণ কম কিংবা বেশি যাই হোক না কেন, কাজের পরিমাণ কিন্তু একই থাকে। প্রত্যেকটা সংসারে প্রচুর পরিমাণে কাজ থাকে, বিশেষ করে যাদের আমার মতো একার হাতে সম্পূর্ণটা করতে হয়, তাদের তো এতটুকু দাঁড়াবার বা বসার সময় থাকে না। আর সেই সংসারে যদি অলসতাকে প্রাধান্য দেওয়া হয়, মানে একটু অলস ভাব দেখানো হয়, তাহলে সংসার কি বলবো, বসেই যাবে। কারণ কি, আমাদের একার হাতে যেহেতু সম্পূর্ণটা করতে হয়, আমি যদি বসে যাই তাহলে সংসার তো বসেই যাবে, তাই না? তো সেই জন্য একার হাতে সংসার হলেও যত কষ্টই হোক না কেন, কখনোই কাজে অলসতাকে প্রাধান্য দিতে পারিনি বা দিইনি। সেই কারণে একটার পর একটা কাজ সময়কে ভাগ করে নিতে হয়েছে, যে এই সময়ের মধ্যে আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। অনেকে আছে না, কাজ করছে তো করছেই, যে হচ্ছে হবে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা করলে হবে না। সময় মেপে নিতে হবে, আর সেই সময়ের মধ্যেই সব কিছু করতে হবে, তাহলে দেখবে সম্পূর্ণ কাজটা সুষ্ঠুভাবে করে ফেলা যাবে। তো ওদিকে দেখো, আমি কিন্তু বিছানা গুছিয়ে তারপরে গানের প্র্যাকটিস করাতে যেতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে অনেকটা বেলা হয়ে যাবে। আর সত্যি কথা বলতে, বাচ্চাদের তো বেলাতে গান করতে অতটা ইচ্ছাও করবে না। আর সেই কারণেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে, মানে চা আর মেয়েকে দুধ হরলিক্স খাইয়ে গানটা আগে প্র্যাকটিস করে নিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে অফ ক্যামেরায় কিছু টুকটাক কাজ করেছি, কারণ সংসারে প্রচুর কাজ থাকে, একটু আগেই বললাম। তো সবটা আর ক্যামেরাবন্দি করা যায় না। তো সেই জন্যই তারপরে বিছানাটা গুছিয়ে অনেকগুলো কাজ কমপ্লিট করে আবারও চলে এসেছি রান্নাবান্নার জোগাড় করতে। তবে এর মাঝে কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। ওদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর তারপরে সবজি কাটতে চলে এসেছি। আর দেখলে একটু গরম জলের মধ্যে সয়াবিনকে লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম। আজকে রান্না করব পটল, সয়াবিন, আলু একটা দিয়ে ঝোল। আর কালকের পাঙাশ মাছ রয়েছে, সেটা আমার আর মেয়ের জন্য হবে। আর কয়েকটা ভেন্ডি আছে, সেদ্ধ করব, আর একটু উচ্ছে ভাজা। তো এই হবে আজকে রান্না। সেই জন্য আগে সমস্ত সবজিগুলো বসে কেটে নিচ্ছি, ওদিকে ভাত তো হচ্ছে। তো দেখো, আমার পটলগুলো, আলু সব কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কেটে রেডি করে নেব, তাহলে কি হবে, রান্না করতে বেশ সুবিধা হয়। আর এই কিছুদিন যাবত তোমাদের দাদাভাই এই আমাকে রান্নার জোগাড়গুলো করে দিত, মানে সবজি সমস্ত কেটে রেডি করে দিত। তাহলে কি হলো, আমার রান্না করতে বেশ সুবিধা হতো। কিন্তু আজ তো বাড়িতে নেই, আজ আমাকেই করতে হবে, সেই কারণে সবটা নিয়ে বসে পড়েছি। আর ওদিকে মেয়ে এখন মানে ড্রয়িং ক্লাসে চলে গেছে আর কি। মানে তোমাদের দাদাভাই ডিউটি থেকে একটু এসে ওকে দিয়ে এসছে, আবার ওকে আনবে আর কি। তারপরে আবার ডিউটি চলে গেছে, বাড়ির সামনাসামনি ডিউটি। আর সারাদিনই চলবে ওইভাবে। তবে খাওয়ার সময় আসবে, স্নান টান করে খেয়ে দিয়ে আবারও যাবে, এইভাবেই আর কি। তো চলো, একে একে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, বাকি সবজিটা কাটতে কাটতে আমার কালকের ভিডিওতে যে সকল দিদিভাইরা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে নিই। তো প্রথমেই রয়েছে ছোট্ট পরিবার, সোমা গাঙ্গুলি, বংসঙ্গী ব্লগস, পৃথা বাসু, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, মামনি বাগদি, MJ অধিকারী ফ্যামিলি, বিট্টু বিদিশা ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করো।
তারপরে চলে আসলাম রান্না করতে। এদিকে তেল কড়াইতে গরম করে নিয়ে তার মধ্যে আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি, আর তারপরে পটলগুলোও ভেজে তুলে নিলাম। একই রকমভাবে সয়াবিনগুলো জল থেকে শুকনো করে তারপরে লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নেব। আবার তবে আজকে কিন্তু একেবারেই হালকা পাতলা রান্না করব, কারণ ওই কয়েকদিন ধরেই তোমাদের দাদাভাইয়ের পেটের একটু সমস্যা রয়েছে, সেই কারণে আর কি ওই রসুন টসুন দেবো না, আদা জিরে বাটা দিয়ে রান্না করব। তো সেই জন্য তেলটা গরম হয়ে যেটা একটু তেজপাতা আর কিছুটা পেঁয়াজ, আদা জিরে বাটা, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে গুঁড়ো মশলা, ওই লঙ্কা হলুদ গুঁড়ো দিয়েছি, আর কিছুই কিন্তু দিইনি। মশলাটা ভালো করে কষানো হয়ে যেতে ওদিকে সমস্ত ভাজা আলু পটল সয়াবিন সব কিছু একসঙ্গে দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। আর ততক্ষণে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। তো এখন ভাতটা আমি ফ্যান ঝাড়তে দিয়ে নিচ্ছি, আর এদিকে এবার একটা কড়াই বসিয়ে উচ্ছে ভাজাটা চাপিয়ে দেবো। অল্প একটা উচ্ছে ছিল, তো সেটা তোমাদের দাদাবের মতো হয়ে যাবে, মানে কয়েকটাই ছিল, পেকে গিয়ে নষ্ট হয়ে গেছে আর কি। যা গরম পড়েছে, আর সবজিরই বা দোষ কি, তাই না? তো সেই জন্য কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেটা এখন চাপিয়ে দিলাম। আর একদিকে আসলে কি বলতো, ওই যে মাছটা আমাকে সম্পূর্ণ আলাদাভাবে করতে হবে, কারণ কি তোমাদের দাদাভাই তো খায় না, ছোঁয়াও খায় না। সেই জন্য সমস্ত কিছু ওদিকে হয়ে যাওয়ার পরে তারপরে আমি দেখো এই কড়ার মধ্যে এখন মাছটাও বানিয়ে নিলাম। তো মাছটার মধ্যে অল্প আদা রসুন পেঁয়াজ মাংসের মতো করে রান্না করেছি, কারণ পাঙ্গাস মাছ মাংসের মতো না হলে না ভালোই লাগে না। আর ভেন্ডি সেদ্ধও করে নিয়েছি, আর উচ্ছে ভাজাও হয়ে গেছে। আর এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট। এখন এই গ্যাসটাকে সুন্দর করে মুছে নেব। আর পাঙ্গাস মাছ রান্না করলে না আমার মেয়ের আর খাওয়ার কোনো সমস্যা থাকে না। অন্যান্য দিন ওর খাওয়া নিয়ে এতটা সমস্যা হয়, কিন্তু যেদিন পাঙ্গাস মাছ থাকে আমার কোনো চিন্তা থাকে না, ও কিন্তু খুব ভালোভাবেই খেয়ে নেয়। তো যাই হোক, তারপরে যেহেতু পাঙ্গাস মাছ ছিল, মাছ টাছ রান্না হয়েছে, সেই কারণে গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর কয়েকটা বাসন টাসন রয়েছে, সেগুলো ধুয়ে নেব। তারপর মেয়েকে স্নান করিয়ে আমি স্নান টান করে ঠাকুর পুজোটাও দেবো। যেহেতু তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই, ও আসবে হয়তো কোনো একটা সময়, এসে স্নান করে খাওয়া দাওয়া করে নেবে। তো আমি স্নান টান করে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে দেবো। তারপরে ও আসলে ও খাবে। আমাদের একটু বেলাও হয়ে গেছিলো, তো ও ফোন করে বলে দিয়েছিলো আমাদেরকে খেয়ে নিতে, সেই জন্য আমরা মা মেয়ে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ওদিকে মশলার কৌটোগুলো ভালো করে মুছে তারপরে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দুজনে খেয়ে নিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই এসেছে ওই 3টে নাগাদ, এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়ে ও এখন একটু রেস্ট নিচ্ছে। আর আমি চলে এসেছি এই যে জামা কাপড়গুলো গোছাতে। ওই যে বলেছিলাম না, অলসতা কখনোই প্রাধান্য দেওয়া যাবে না। একটু পরেই যাব মেয়ের গানের ক্লাসে, তাই দুপুরে কিন্তু এতটুকু ঘুমালাম না বা শোলাম না। ওই খেয়ে দিয়ে 10 মিনিটের মতো একটু ফোন ঘাঁটছিলাম আর কি, এটুকুই। তারপরে তোমাদের দাদাভাই আসতে ওকে খেতে দিয়ে আমি কিন্তু এই কাজগুলো করছি। আবার ওর বাসন টাসন গুছিয়ে ঝাঁটফাট দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর মেয়েকে নিয়ে আবারও যাবো গানের ক্লাস। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখো, জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেল, যদিও খুব বেশি ছিল না, তবে কম থাকতে থাকতে করলে কিন্তু ভালোই হয়। একেবারে অনেকটা জমা হলে আমারই অসুবিধা হবে, সময়টাও লাগবে। তো যাই হোক, ওদিকে দেখো গুছিয়ে নিয়ে এখন যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি। ওই যে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট এবং আমার ভালো শাড়িগুলো আলমারিতে গুছিয়ে নিয়েছি, আর এই বাকি জিনিসগুলো আলনাতে থাকে, সেগুলো আলনাইতে গুছিয়ে রাখছি। আর আজকে যে শাড়িটা পরে যাব, আজকে একটা নতুন শাড়ি ভাঙবো। নতুন বলতে অনেকদিন আগেই নেওয়া হয়েছিল পরা শাড়ি ঘরের জন্য, মানে কোথাও এই যে নাচের ক্লাস গানের ক্লাস এইসব যাওয়ার সময় না গরমে সিল্কের শাড়ি ভালো লাগে না, পরতে ইচ্ছা করে না। তো সেই জন্য নিয়েছিলাম, পরা হয়নি। তো আজ ভাবছি শাড়িটাকে ভাঙবো। দেখছিলাম আলমারিটা খুলতেই লক্ষ্য পড়লো, আর শাড়িটা না ভীষণ নরম। যে নতুন শাড়িতে মার থাকে না, একদম খড়খড়ে না, একবারে মোলায়েম নরম। তাই ভাবলাম তাহলে ওটা পরে যাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। আর এদিকে সমস্তটা গুছিয়ে নিলাম। এদিকে মেয়ের জামার ঝুড়িটাও গুছিয়ে নিয়েছি। আর এর থেকে না কয়েকটা বাতিল জামা বের করে নিয়েছি। বাতিল মানে নষ্ট একদমও হয়নি, একটু ছোট হয়ে গেছে আর কি। বের করে সব জমা করে রেখেছি, কবে যে দেবো বলে লোককে রেখেছি, কবে দেওয়া হবে তার ঠিক নেই। তো যাই হোক, এখানে যে জামা কাপড়ের ঝুড়িটা রাখা রয়েছে এখানে সুন্দর করে রেখে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এদিকে দুধটাও গরম বসিয়ে দিয়েছি, কারণ যা গরম পড়েছে, সেই সকালে গরম করেছি, এরপর যদি রাতে এসে গরম করি না নষ্ট হয়ে যাবে। এখন তো মেয়ে খাবে না দুধ, কিন্তু ভালো করে ফুটিয়ে রেখে যাব, কারণ তা না হলে নষ্ট হয়ে যাবে, প্রচণ্ড গরম। আর এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, এখন বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি।
এই কাজগুলো যদি আমি কমপ্লিট না করে এখন একটু রেস্ট নিতাম, তাহলে কিন্তু এসে আমাকে আবার এই কাজগুলো করতে অনেকটা সময় যেত আর ভালোও লাগতো না। কারণ কোথা থেকে মানে গেলে কোথাও না, ফিরে এসে আর সমস্ত কাজ করতে ইচ্ছাই করে না। তখন মনে হয় একটু রেস্ট নিই। তো যাই হোক, কাজগুলো গুছিয়ে নিয়ে এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি, ওদিকে মেয়েও রেডি হয়ে নিয়েছে। তো চলো এখন যাব গানের ক্লাসে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। তাহলে চলো আজকের মতো টাটা।